হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। আর আজকের ডেইলি ব্লগ তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো অনেকদিন পরে আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে, ভিডিও বানাতে। কারণ এই কটা দিন আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, ঠান্ডা লেগে প্রচণ্ড গলা ব্যথা হচ্ছিল। তো সেই জন্য এই দুদিন ভিডিও বানাতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না। আর ওদিকে তোমাদের দাদা এখন একটুখানি কাজ করছে। তো আমাদের সকালের চাটা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি যাবো এখন একটুখানি দোকানে। তো তোমাদের সাথে কাজ করছে বলতে আমাদের যে গাড়ি থাকে, যে স্কুটি থাকে, তোমরা তো দেখেছো স্কুটি। তো সেই গাড়িটা রাত্রিবেলা ঘরের মধ্যে রাখা থাকে, তো ওটা এখনো বের করে বাইরে একটুখানি মোছামুছি করছে। কারণ গাড়িটা প্রতিদিনই মুছে টুছে পরিষ্কার করা হয়। যেহেতু বাইরে থাকে সারাদিন, মানে ঢাকায় থাকে, তাও ধুলো টুলো পড়ে, সেই জন্য মুছে টুছে প্রতিদিনই পরিষ্কার করে। তো এখন তো বললামই আমাদের সকালে চাটা সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি চাচ্ছি এখন দোকানে, যেহেতু একটুখানি বিজি রয়েছে, তাই ভাবলাম যে আমি দোকানটা করে আসি। তো বলেছে তুমি যাও, ভিডিও বানাবে না, তো তারপর আমি একটুখানি পরে আসছি। তো চলো আমি যাচ্ছি এখন দোকানে। তো চলো যাই, ঝটপট করে দোকানটা করে আনি। তো দোকান থেকে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে ব্রেকফাস্টও করে নিয়েছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদা এখন যাচ্ছে দোকানে। তো আমাদের দোকানে গিয়েছিলাম, কিন্তু দুটো জিনিস পাইনি, তখন সেটাই আনতে যাচ্ছে। এই দেখো তোমাদের দাদা, এই যে ওই যে হাঁটাহাঁটি করছে। কি দোকান যাবে তো? হ্যাঁ, কি আনবে দোকানে? দোকানে যাচ্ছি, ওই কি লিস্ট করলে সেগুলো আনতে যাচ্ছি তো। ও আচ্ছা, ঠিক আছে। তো যাও, তাড়াতাড়ি দোকান করে আসো, না তো দোকান আবার বন্ধ হয়ে যাবে, হ্যাঁ যেহেতু হ্যাঁ, 1-1:30 বাজে। তো না যাও, ও অনেকটা বেলা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বেলা অনেকটা হয়ে দোকান গেছে বন্ধ অনেক। হয়ে যায় যদি, তো ওইগুলো তো আর না এনে দিলে অনেক রান্না বান্না করতে হ্যাঁ পারবে না হ্যাঁ এদিকে। হ্যাঁ। তো যাচ্ছি এখন দোকানে। আর প্রচুর চড়া রোদ আজকে, আর মাথা ব্যথা খুব ব্যথা করছে আজকে সকাল থেকে। ও ঠান্ডা, মানে আমারই মতন ওর আবার শুরু হয়েছে গলা ব্যথা, মাথা ব্যথা। হ্যাঁ, আমার আজকে গলা সকাল ব্যথা, থেকে শরীরটা ভালো নেই। নাকে ব্যথা, পায়ে ব্যথা, অনেক রকম ব্যথা আছে আজকে সকাল ও থেকে, সারা শরীর থেকে। অঙ্গে ব্যথা। এবার বলছে কেন সর্বাঙ্গে ব্যথা? পাগল। না না। তো ঠিক আছে, চলো, ও যাচ্ছে দোকানে আর আমি যাচ্ছি এখন ঘরে। তো আমার কিছু টুকিটাকি কাজ রয়েছে, আমি সেটা এখন কমপ্লিট করবো। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। দোকান থেকে চলে এসেছি এখন বাড়িতে। আর দোকানে গেছিলাম মুড়ি, তারপরে পাঁচফোড়ন, তারপরে রাঁধুনি এসব আনতে। তো সেগুলো নিয়ে চলে এসেছি, বড় একখানা লিস্ট করে দিয়েছিল। আর এখানে এসে দেখি মনে এখানে দাঁড়িয়ে রয়েছে রোদ্রে। কি কি বা তোমার এখানে রোদ্রে এসে দাঁড়িয়ে আছো কেন? স্কিন তো তোমার খারাপ হয়ে যাবে, যাও ঘরে যাও। স্কিন খারাপ হবে না, সানস্ক্রিন মেখেছি। সানস্ক্রিন মেখেছো? বাবা, সানস্ক্রিন আবার কবে থেকে মাখা শুরু করলে তুমি? তুমি জানো না? তুমি তো কিনে দিয়েছো ওরে আমাকে। বাবা, মেয়ে সানস্ক্রিন মেখেছে আজকে। তোমাদের দাদি আমায় কিনে দিয়েছে, বলে ওই যেটা দেখো, মাখবে, এখন গরম পড়ছে, তো আমি রোদ্রে বেরো, স্কিন খারাপ হয়ে যাবে, ওই জন্য আমি কিনে দিয়েছি। তাও তাই বলে তোমার রোদ্রে দাঁড়িয়ে থাকতে হবে? আমি তো বলছি কোথাও যখন যাবে তখন মেখে যাবে। তা তুমি সারা দিন ধরে যদি তুমি সানস্ক্রিন মেখে দাঁড়িয়ে থাকো, তা তো 2 দিনে শেষ হয়ে যাবে। আমি কিনে দেবো। ও কি অবস্থা, মানে আবার বলে কিনে দেবে? টাকার কি মানে গাছ লাগানো আছে নাকি বাড়ির সামনে? হ্যাঁ, এখন তাহলে নাগাদ টাকার মানে গাছ লাগানো আছে বাড়ির সামনে, ওটা আবার বলে তাহলে কিনে দেবে আবার? ভাবতে পারছি, ও তো বলে বুড়া এরকমই হয়, বুঝতে পারছো না? কোনো ইয়ে নেই, মাকে বিন্দাস ইয়ে করবে সব। আর আর সব আমরা টাকা গুনবো শুধু আমরা, বুঝতে পারছো? তা কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি? আমার সাথে তো খেলে। ও হ্যাঁ, আমি তো তোমার সাথে গেছি। আর আমি খেয়ে ওর সাথে আমি নিজেই ভুলে দুদিন গেছি। একসাথে খেয়েছি, সেটা ভুলে গেছে। কি দুজন একসাথে অবস্থা খেলে হয়ে গেছে। আর নিশ্চয়ই অন্য কারোর সাথে না থাকলে নিশ্চয়ই মনে থাকে। তোমার সাথে খেয়েছি ওই জন্য আমার মনে রয়েছে হ্যাঁ একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাই তো? চলো আমাদের, হ্যাঁ। বলো, আর কি বলার ছিল বলো। তো ওর দোকানপাট হয়ে গেছে, আমার না হয়ে না, গেছে। আমি আর সেটা বলছি না, মানে আমার সম্বন্ধে কি বলার আছে বলো। আমি যে বললাম তো অন্য কারোর সাথে হলে নিশ্চয়ই মনে থাকতো। তা হ্যাঁ, থাকতে দাও। আর মনে থাকতো, সত্যি বলছি, মনে থাকতো নিশ্চয়ই। তাহলে তোমার তো কিছু বলা উচিত তাহলে আমাকে, তাই না? তা তুমি বলো তাহলে। না, কিছু আমার তো বলবো না। অন্য কারোর সাথে যদি খেতাম, মানে যদি লাঞ্চ করতাম বা যদি ব্রেকফাস্ট করতাম, তাহলে তোমার নিশ্চয়ই আমার মনে থাকতো। তোমার সাথে কিছু হলে মনে নেই। হ্যাঁ, সেটাই তো, অন্য কারোর সাথে কি মনে থাকে, অবস্থা কি হ্যাঁ হ্যাঁ মনে নেই। হ্যাঁ, তো ঠিকই চলো, বলছো। আমি যাচ্ছি এখন ঠাকুরের বাসন মাজতে, কারণ মামুর তো স্নান করা হয়ে গেছে, আর মামুন আজকে পুজো, তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো আমি যাচ্ছি এখন ঠাকুরের বাসন মাজতে। আমি ঠাকুরের বাসন সকালবেলা মাজা হয়নি। তো চলো আমি যাই গিয়ে করো কি সকাল ঠাকুরের সকাল বাসনটা মেজে আসি। এত সকালে উঠে করো কি? নাচো নাকি? হ্যাঁ, নাচি, সারাক্ষণ নেচে বেড়াই, কথাবার্তা হতে কিছু বলে নাকি নাচি। তো চলো আমি যাচ্ছি এখন ঠাকুরের বাসন মাজতে। তো মন চলে গেছে এখন কলপারে নাচানাচি করতে, মানে সরি, মানে ওই ঠাকুরের বাসন আসতে গেছে। আর আমি এখন যাচ্ছি ঘরে, মানে প্রচণ্ড রোদ ওইখানটা। আর এই আমারও স্কিন খারাপ হয়ে যেতে পারে আবার। তো আপনারা তো সানস্ক্রিন টিম মাখি না, সানস্ক্রিন আমার মেয়েরাই মাখে। তো যাই হোক, আমারও স্কিন হয়তো খারাপ হয়ে যেতে পারে। যাবো এখন ঘরে। আর ও ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে আমি স্নান করে নেবো। তো চলো আমি এখন যাচ্ছি ঘরে গিয়ে একটু রেস্ট নিতে লাগি। আর জানি তো, আর মানে আমি একটু ঠান্ডা লাগলে শুট হয়ে থাকি সারাক্ষণ, টোটো কোম্পানির মতো। তো আমি এখন যাচ্ছি ঘরে। তো ঘরে গিয়ে এখন একটু রেস্ট নিই, আর বাসন মাজা গেলে স্নান করে নেবো। চলো পরে আবার দেখা হচ্ছে।
তো আমি তো তোমাদের বললাম যে আমি ঠাকুরের বাসন মাজতে যাচ্ছি, তো আমি চলে গেছিলাম ঠাকুরের বাসন মাজতে। আর ঠাকুরের বাসন মেজে ঘরে এসে দেখি তোমাদের দাদা মানে আকাশের উপরে পা তুলে ঘুমাচ্ছে, মানে ও নিজেও জানে না যে ওভাবে ঘুমাচ্ছে। তো তারপরে এসে ওকে দেখেছে, আমি বললাম কিভাবে ঘুমাচ্ছ, আমাকে দেখে হঠাৎ অবাক হয়ে গেছে, মানে ও তো নিজেও বুঝতে পারেনি যে ও ওভাবে ঘুমাচ্ছে। তো দেখে অবাক হয়ে গেছে, তারপর দেখে টেকে ওকে আমি স্নান করতে পাঠিয়েছি। তো এখন চলে গেছে স্নান করতে, আর আমার সব কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ভাবছি বসে বসে কী করবো। তো ভাবছি যেটুকু টাইম আছে সেটুকু টাইমে একটুখানি ভালোভাবে একটু মানে ইচ্ছা করছে রিল বানাতে, যেহেতু অনেকদিন না রিল বানানো হয় না, আমার সত্যি সত্যি খারাপ ছিল। তো তোমরা কি ভাবছো আমি সবসময় রিল বানাই, কিন্তু সবসময় রিল বানাই না, যখন সময় পাই তখনই আমি রিলসগুলো বানাই। তো এখন যদি সময় আছে, তোমাদের দাদার যেহেতু এখন স্নান করা হয়নি, যদি ভাবছি এইটুকু টাইমের মধ্যে একটু ভালো করে একটু ড্রেসপত্র বা সাজুগুজু করে একটু কয়েকটা রিলস বানিয়ে নিই। তো যেহেতু সবাই স্নান করতে গেছে, স্নান করতে তো সবারই একটা টাইম লাগে, তো সেইটুকু টাইমের মধ্যে একটা দুটো যাই হোক না কেন বানিয়ে নেবো। তো চলো আমি যাই ঘরে গিয়ে ঝটপট করে রিল বানিয়ে নিই, তারপর তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেবো। তো চলো আমি যাই গিয়ে ঝটপট করে রিলসটা বানিয়ে আসি। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার হয়তো তোমরা ভিডিওটা দেখে ভাববে যে আমি তো তোমাদের বলেছিলাম যে আমি এখন যাচ্ছি রিলস বানাতে, যেহেতু তোমাদের দাদা কিছুটা স্নান করতে। তো হ্যাঁ, আমি তখন রিলস বানাইনি, কারণ তোমাদের দাদাকে জিজ্ঞাসা করে মানে বলছিলাম যে আমি এখন রিলস বানাবো, তো তুমি তাড়াতাড়ি করে তুমি স্নানটা করতে লাগো। তো তোমাদের দাদা বললো যে দেখো তুমি স্নান করে রিলস বানাও, কারণ তোমার যেহেতু ঠান্ডা লেগেছে তো স্নানটাকে করে নাও, তারপর যত খুশি রিলস বানাও। আর এটা সত্যি কথা, কারণ দেখো রিলস বানাতে গেলে তো অনেকটা সময় লাগে, কারণ অনেক সময় গান সিলেক্ট করি কিন্তু সেই গানটা পছন্দ হয় না, আবার কেটে আবার অন্য গান করতে হয়, তাই জন্য অনেকটা সময় লেগে যায়। তো তার জন্য তোমাদের দাদা বললো তুমি দেখো ঠান্ডা লেগেছে, তো আমার স্নান করার পর তুমি স্নানটা করে নাও, তো তারপর যত খুশি রিলস বানাও। তো সেই জন্য তোমাদের দাদা স্নান করে আসার পর আমি স্নানটা করে নিয়েছি, তো আমার এখন স্নান করা হয়ে গেছে। তো এখন আমার যেহেতু কোনো কাজ নেই, তো আমি যাচ্ছি এখন কয়েকটা রিলস বানাতে। তো চলো ঝটপট করে কয়েকটা রিলস বানিয়ে নিই, তো তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখনো দুপুরে লাঞ্চ আমরা করিনি। তো এখন যাবো আমরা লাঞ্চ করতে, লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নেবো। তো চলো আমরা যাই গিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে নিই। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। দেখার মতো টাটা। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আবার আমরা চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে, আর আমাদের সন্ধ্যা চা খাওয়া একটু আগে কমপ্লিট হলো। আর এই যে আজকে তোমাদের দাদাকে দেখছো, আজকে 7:30 ঘুমিয়েছে, একটু আগে ঘুম থেকে উঠলো। তা কি করবো, সারাদিন যদি শরীর খারাপ লাগে তো তার জন্য তো ঘুমাচ্ছিলাম। তো আজকে এমনি সারাদিন কেউ ঘুমিয়েছে। মানুষজন ঘুমায় বলো তো? তুমি কি কথাবার্তা বলছো? আরে শরীরটা খারাপ লাগছিল ওই জন্য আজকে জানো ঘুমাচ্ছিলাম। আমি কত রিলস বানিয়েছি, তুমি ঘুমাচ্ছিলে আমি রিলস বানাচ্ছিলাম। বাহ, খুব ভালো কথা। তুমি ঘুমাচ্ছিলে, কি করবো, ভাবলাম বোর হতো যে অনেকদিন যার কিছু ধান্দায় থাকে, বলছি। মানে যে যার ধান্দায় থাকে, বুঝতে পারছো তো? আর তো সারাদিন আমি ঘুমাচ্ছিলাম, রিলস বানিয়ে গেছে সারাক্ষণ। হ্যাঁ, তো আজকের দিনে বেশ ভালোই কাটলো, ও ঘুমাচ্ছিল আমি আমার মতো রিলস বানাচ্ছিলাম। তা কি করবো, বোর হচ্ছিলাম। দেখেছো কি রিলস? না, আমি দেখিনি। ঠিক আছে, চলো তোমাকে পরে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমরা এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের লাইক কমেন্ট করে জানিও, আর আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই কিন্তু প্রেস করে প্রেস দিও। করে দিও। তো চলো তোমাদের সবাইকে জানি আজকের মতো গুড নাইট সবাইকে। টাটা।